সুলাইমান আলাইহিস সালাম তিদে এই উজু তিরই উজু দাঁড়িয়ে আছে খাস গোসল না তাড়াতাড়ি সুলাইমান আলাইহিস সালাম এল্লাট এক দাঁড়ানোতে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছেন। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার লাড়ির তিরই লাড়ির পদ্ধতি পড়ে গেই না নবী আলে ইন্তেকালের পরেও খাস গলায় বেঞ্জুরতা সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছে হ্যাঁ উজুতি রই খাস করতো না অনেক কষ্ট করে বাইতুল মাকদাস বানানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুলাইমান আলাইহিস সালামের লাঠি নিচে মাটি উই ফুকা ধরে লাঠিকে ফেলছে। আমরা যে দৌলতের পিছনে আমরা আমাদের মূল সম্পদটা আমরা নষ্ট করতেছি ও টাকা পয়সা উপার্জন করা তারপরে একটা বিল্ডিং করা কয়েকজন সম্পদ করা উন্নত মানের কয়েকটা গাড়ি এক কথায় গাড়ি বাড়ি নারী এগুলো নিয়ে আমরা সবাই ব্যস্ত। আমার অমূল্য হায়াত আপনার অমূল্য হায়াত আমরা ব্যয় করতেছি এগুলোর জন্যে। সবার মেমোরিতে থাকতে হবে আমি যতগুলো টাকার অর্জন করি না কেন যতগুলো সম্পদের মালিক হই না কেন আমাকে এগুলো সবগুলো ফেলে যেদিন আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসবে আমার প্রাণটা নিয়ে চলে যাবে। এবার বলুন তো আপনার বিল্ডিংটা কোথায় আমার দুনকেদুন সম্পদ কোথায়? আব্দুল আলিমের গান গাইতে জানো না তোমরা জানো না ওই যে আগরে জারি দুর্গা মানছি ভুলে গেই আব্দুল আলিমে হুজুর গান গাইতে বড় ভালো লাগবে। ফরের জাগা ফরের জমিন ঘর বাঁধিয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয়। ইন গান নওয়া ইন বাস্তব কথা। আদে ভাই ভাই মারপিট করো দেখার জাগার নাই ওরে মারপিট ওরে মামলা মোকদ্দমা এক জায়গা দুইয়ের জায়গা 1 ঘন্টা 2 ঘন্টা জাগার নাই বাইরে বাইরে চুরি মারার জো আছে তো নামাতে মানুষ এখানে লেখা করবো এনে কেন জেরি ধরব ইকে বেশি নে। আচ্ছা ভাই তুই আর একটা কথা কো আচ্ছা বাইরে বাইরে কেন চুরি মারতে রে আর এনে জব দাসে তোরা বাইরে বাইরে কেন চুরি মারতে রে আর মুরব্বী হলো তুমি নিলাম দেব হজুয়া ফানে হারিলি কি ভাই হারিলি কি এলে ক্ষতি কি কথাবার্তা আসিল আজি আর ইমামুল আম্বিয়ার উম্মত যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নেই এই নবীর কলমা পড়ে ভাই কিভাবে ভাইয়ের উপর আক্রমণ করতে পারে এগুলো আর মেমোরি নয় বাদে তার তখন মুসলমান ফেরা তাই লাভ পঞ্চ নেই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিন ভাই ভাই কিল্লো হয়ে যান না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। इतना बेगम शायरी दो यार भाई दर्द नहीं कि नाम जाने आलम दर्द के जारी है
এবার আইব আবার আইব বেশ করে দিন নেবার তোরা তো লাই লাইব দ তার কান আছে বোধ করে এবারে বেগুনের টানে কে তুনিকে বালা না করে তো আল্লাহ এখলাস দান করুক আল্লাহ জুবানের মধ্যে তাসিদ পয়দা করে দিন আর দোয়া গজম দেয় ওই যখন আরো গো দিত একবার ফসে সারা দোয়া তোর মাথা ঠিক আছে না মাথা তোর খারাপ হয়ে আর খারাপ নয় হ্যাঁ হদ দেব অত ইয়ার মোহাম্মদ আর ঘুমাত তো গত ফরত দে আল্লাহ বলেন মানুষ বেগম বসি না হিন্দি হিন্দি বহুত মাত খালি হিন্দি এ তোরা এদুকুন একিলে বয়দার ভাষা এটা সাহেব বসে নাই আমি বেশি কথা দেখতাম না এটা মেহমান আসি বাইরে তুমি তারা ওয়াজ করে আয় এনে উজর বদল করি সায়নে কিছু ল্যাঙ্গুয়েজ তারেনি আল্লাহ বলেন হে আমার বান্দা তোমরা যখন একে অপরের শত্রু ছিলে খুব ঠান্ডা মাথা আরো আসেন নিবে আল্লাহ বলছেন বান্দা যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের শত্রু ছিলে এই আয়াতের তাফসীর করলে দেখবেন যে মদিনা শরীফের দুটো গোত্র এক গোত্রের নাম আওস আর এক গোত্রের নাম খাজরাজ এই দুই গোত্রের মারপিট আর দেশে বহুত জায়গা ফারায় ফারায় বাজে না গোষ্ঠী গোষ্ঠী এখন আল্লাহ দিলে কমে না কি এটা আরো বাড়ি গিয়ে দে এই না কলব জানো গিয়া তো কথা ইনটাই এবারে এলহাম হয় আজের মা বলে যারা ইস্যু বেগুন ইতুন মন মানসিকতা পরিবর্তন করে জন্ম করিব ওরা নিঃশুদ্ধ করে বইও হেদায়েতের মালিক ভাই তো আইন হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে দুশমন ছিলে কথায় কথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট লেগে থাকতো বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি ওই নিয়ামতটা যখন আসলো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজ একত্রে বসবাস করছো তোমরা আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করো ইন আল্লাহ হদ্দবা এখন প্রশ্ন আসবে হুজুর সে কোন নিয়ামত যেই নিয়ামত আসার কারণে আমাদের ভিতরে যে শত্রুতামি ছিল এই শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়েছে সে কোন নিয়ামত উত্তর আসবে একটা নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই টেলিফোন দিয়ে বলেন যে নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন কষ্টর বলার নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটে
আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, কষ্ট না বা নবী আসছেন, ভালোবাসা আসছে, ইসলাম ধর্ম আসছে, ভালোবাসা আসছে। কারণ ইসলাম ভালোবাসায় শিক্ষা দেয়। আমরা তো ইসলাম ধর্ম নিয়ে রিচার্জ করি না, কথা বুঝেন? আমরা আজেবাজে মানুষকে নিয়ে গবেষণা করি, লাভটা কি? আমার রসুল আমাদেরকে যে ধর্ম দিয়ে গেলেন, এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া না থাকার কারণে আমরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি। একটা লম্বা হাদিস শোনাবো, আসলে মন মানসিকতা তো ভালো নাই, বারবার মায়ের দিকে খেয়াল যায়। এনায় বসিলে আসা, আজও সালাম করতেন, বুঝলি, কান্নাকাটি শুরু করছে। মায়ের কথা মনে পড়ে। আমার আম্মি যান তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, বাবা আজান হয়েছে, যাও মসজিদে যাও। আমরা কোনোদিন সকালে বিছানায় থাকতে পারিনি, মা পাঠিয়ে দিয়েছে কোথায়? মসজিদে। এখন বর্তমান সমাজে ছেলেদেরকে ডেকে উঠায় মসজিদে পাঠাবে, এমন মা কয়জন আছে বাবা? ওইটা আপনাদের কেন থাকলে থাকতে পারে আর কি। কয়জন আছে? হ্যাঁ, মসজিদ তো সুন্দর, মসজিদের মধ্যে ফজরের জামাতত খজনই হওয়া ইমাম হন্য এটা আজান নেই, ফজর জামাতত খজন এক কথা না, তুই চালাকতো এটা হয় যে ন বলে আর চেয়েও দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ একদিন হয় না, হায় হায় হায়, ওরা মত কষ্ট আইন দেখো না বা আয় এনে কিছু কথাবার্তা হই দিয়ে কেন অন্তর্গান খোলো না সাহেব ভাই, আর আছে কদিন আল্লাহর গম মসজিদ যদি খালি থাকে, তার আর মুসলমান পারা তাই লাভ পান কি? কিরে বাবা, আজ এই বেগুন হস্তফলতে কিনলে করতে না। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। দৌলতিন বাইফুত আল্লাহ আর আল্লাহ বানাই দেয়, আল্লাহ দৌলত কিট্টু কেরে তো আল্লাহ তুম দৌলতিন কেন লইম ফতিয়েন আল্লাহ হয়ে দিই তো। এক নম্বর লাগবে সবর। কি লাগবে? সবর। সবর মানে ধৈর্য আর কি। কারণ অনেক মানুষ অধৈর্য হয়ে যায়, এনে তাড়াতাড়ি আবার তারা না ভাড়াতে এনে আজি এনে পুঁটি পুঁটি দিইব এলে আজ তো আমরা যারা মানুষ আছি আমাদের কর্মগুলো ধীরে 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 স্থির। এই সাহেব ধরার হচ্ছে কি কথা কইব, গরুর ফেরত দেখা যাবে বুঝছি এবার 2 ঘন্টার ভিতর দৌড়িব পয়সা না মাতি যারা মাথা নিচা না। গরুর বাচ্চা যখন দুনিয়াতে আসলো এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দেখবেন যে বাচ্চাটা কি দৌড়তেছে। এ কুত্তর ফজি দিব হইলে সল ফজি দিয়ে হইলে, কিন্তু আর মারফাড়ে তুমি দিবে আসছি আরা শুধু বইরাম শিখিতে দিব তার গো। কি বুঝলেন?
আমাদের কাজ হলো আস্তে আস্তে ধীরে ধীরে। পশুর কাজ তাড়াতাড়ি, মানুষের কাজ ধীরে ধীরে আস্তে আস্তে। ইন্না মাআল উসরি ইসরা। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি জন্য? এগুলো তো আমাদের মেমোরিতে নেই। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বুল আলামিন সাতটা কসম করে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, কষ্ট করার জন্যে। ফি কাবাদ, কষ্টের মধ্যে, কষ্ট করার জন্যে। আইলিল মুশাক্কাত, পরিশ্রম করার জন্যে, কষ্ট করার জন্যে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একদিন করছেন বলি ভাই বহুত দেরি, আমি এত লম্বাবাস করতে পারবো না। একটি নসিহত, আমরা সবর করব। কি করব? ইয়া শীতকাল আসছে না, না এসে না মাতে ইয়া খাজুরা সোনা খাই পেলাবি না তোরা, বোঝ জনে খাই পেলাই না, না মাতে ইন আব্বার না মাতে তো পাবো না। ও খাজুর রস নাই নাই যে ক্ষতই তো তাই চুকিলে সিনেমুলো খারকাতর সিনেমুলো খননের গুই খারকাতর বায়ুন খননের গুই সইলি তার মুশকিল বেশি ডট মিকে সইলি ওই তোর আসত। খবরদার, আজ থেকে আমরা একযোগে তওবা করব, একযোগে তওবা। মানুষের জীবনে দোষ আছে, ত্রুটি আছে, সাফ হর। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ এত নিবে ভরিবেনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার গুনাহ মাপ। দ্বিতীয় নম্বর, কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার ছেলে সন্তান লাগবে, কার দ্বন্দ্ব দৌলত লাগবে, এ ব্যাকে ইস্তেগফারের ভিতর আছে। আর ঘরত মেজান চলে দৌলতর বান্দার আর ঘরত আয় বইছে মরিজি কোরআন শরীফ বেকড়া আয় তো কইতে না পারে। সূরা সাদ নাও অনা আর কানে হ্যাঁ বুঝুন। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া, প্রথমে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। এই জন্য মসজিদে ঢুকার সময় দোয়াটা পড়বেন। কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি, তোর ফুয়াইগুল খত্তুন মরা ফুয়া কতক্ষণ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই শিখো না, যখন ইমানদারের কাজ হলে বিসমিল্লাহ বরণ করবে। আল্লাহর নামের সাহায্যে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আল্লাহর নামে মানে আল্লাহর নামের সাহায্যে দুরুদ সালাম নবীর উপর
এরপরে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাফিয়ান সায়ের তুই ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মাওলা তোমার সমস্ত রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। টাইম কদ্দরেই দা ভাই আর কেন হই 11টার বাদে গিয়ে গেলেন। আচ্ছা স্যার সামান্য কিছু সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপর কি ওয়াহাবলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদ, আল্লাহ তুমি আমি সুলাইমানকে এমন রাজ্য দান করো। আল্লাহু আকবার। দৌলতি কি আর যেতে দিতে দিব না। আল্লাহ তুমি আমাকে এমন রাজ্য দান করো, এমন বাদশাহী দান করো, আমার পরে অন্য কারো জন্য যেন এ বাদশাহী প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আমাকে দান করো। খার খাসে চাই দেবা আর মুরব্বী হলো হয়তো তো আল্লাহ দিয়ে যখন মাথা নেই গুনলে আল্লাহ দিয়ে বন্দার দিয়ে ওমায় তারা তো জানে দে আল্লাহর দিয়ে পুরো নিও বন্দার দিয়ে আজ তুমি বিয়ের কাছে টিয়া চাইবে নি কোনো ফার্নিচার চাইবে নি কোনো বাদ চাইবে নি কোনো ফ্রিজ টিরিজ গুছিবে নি কোনো। খবরদার এ দেশের যৌতুক প্রথায় রাখতেন না। আল্লাহর দরবারত কি দৌলতর অভাব আছে না বাদি আয়ন হইতে তোমার আসতে লাগবে না বুঝিত দুলেরে ইসামান ন দে বিয়ে মাই গিয়ে হইতে না। আহা এখন খড়ি গইতাম কইলাম না ফুল ফার্নিচার ন দে বিয়ে কি ভাই কি আয় তোরা ফলরে ই তোরার কেউ কত না হইত দি আল্লাহর দরবারে দৌলতের কোনো অভাব নাই। তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ আমার পরে এত বড় বাদশাহী অন্য কারো জন্য প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। ফাসাখারনা লাহুর রিহা, আল্লাহ বলেন আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে তা আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন ফাসাখারনা লাহুর রিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। তাজরি, এ বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তার বিরাট সিংহাসন, সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ দিলে এ বাতাস আমি সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসন বাত উড়াল দিয়ে পৃথিবীর অমুক জায়গায় নিয়ে যাও। যেই বাতাসের মধ্যে প্লেনের মধ্যে করে গেলে প্লেনের মধ্যে ঝাঁকুনি আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে যে বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে যাবে ওখানে কোনো ঝাঁকুনি নাই। আল্লাহ বাদশাহী দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এক নম্বরে বাতাস কার নিয়ন্ত্রণে? সুলাইমান আলাইহিস সালামের। কত বড় বাদশাহী! যে আমেরিকার কাছে বাতাসের নিয়ন্ত্রণ করতো, বাতাসে ফেলে বাহ্যই রোডে ফেলে দিল। রাশিয়ার কাছে এই বাতাস হুজুর কে আমার সিংহাসন, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কত বড় জানেন?
300 মাইল দৈর্ঘ্য, লম্বা কত? আগরে জারি বেগুন। দৈর্ঘ্য কত? 300 মাইল। প্রস্থ 300 মাইল। বাংলাদেশ কদ্দূর হইব? বাংলাদেশ কদ্দূর হইব? 300 মাইল দৈর্ঘ্য। ইতার আবার উজুর হলে মনে মনে করি নুরিজা উজু কয় করতুম। আপনারা আমাদের হানফি মাযহাবের তফসিরে রুহুল বায়ান শরীফের একটা সরা আছে, হ্যাঁ, তফসির রুহুল বায়ান শরীফের সরা, যেটা পাকিস্তান থেকে আল্লামা ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি যে রুহুল বায়ান শরীফের সরা, ফয়জুর রহমান, কি নাম? ফয়জুর রহমান। 300 মাইল কত? লম্বার মধ্যে 300 মাইল, প্রস্থের মধ্যে 300 মাইল। বাদিন হইলে তোমার আশ্চর্যটা হবে, বেগুন অনেক সময় এই বাতাস নিয়ে যাও সাত করে এসে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সুলাইমান নিয়ে যাচ্ছেন। কোন একটা জাকুনি নাই, এমন নিয়ম ভাবে নিয়ে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে দিল। এখান থেকে প্লেন আবিষ্কার করার সূত্র কথা বুঝছেন? আমরা তোমারা প্লেন আবিষ্কার করবে সূত্র কটা ভাইবে? 1 নম্বর। 2 নম্বর, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস। 2 নম্বর, শয়তান। এখানে শয়তান মানে জিন। জিন জাতিকে কুল্লা বান্না, জিন জাতির মধ্যে যারা প্রাসাদ নির্মাণকারী, যারা প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস ডুবুরি। ডুবুরি মানে ওই জিন যারা সমুদ্রের তলে দেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহর ইয়াকুত বের করে। এই জিনগুলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আখারিনা, এরপরে ওই সমস্ত শয়তান জিন যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, মানে কুজরা যত আছে জিন, যত কুজরা জিন আছে সবগুলো সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ না হইবে না? আচ্ছা, আল্লাহ কতবার বাদশাহী। এই যে বাইতুল মাকদাস, যে জালেম ইসরাইল আজকে 70-75 বছর ধরে আমরা মুসলমানদের কি মারতেছে, ওই বাইতুল মাকদাস প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আল্লাহর বুরখানায়ে কাবা আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন। এটার 40 বছর পরে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন আদম আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এসে এটা পুনর্নির্মাণ করবে। বাজেট কত রবা? আর একখান করতে বাজেট গরম ভরে ব্রিজ একখান করতে কি লাগে? কোটি টাকা বাজেট। ব্রিজ বাজেট নহলে ব্রিজ নোয়া ব্রিজ বাজেট হইল হেরি বাজেট ব্যাগ ব্রিজ খরচ না, এটা কদিন ফেরত না যান না ভাই, তারা ফেরত এটা দাদা না ভাই, আসার মারত ফেরিন টুস টুস ঘুরি বুঝে, বুঝছো না? কত না, আল্লাহ মাফ করুক, বুঝাতে চাচ্ছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস বানানোর জন্য বাজেট কত? কি বাজেট? খারাতে বানাই দে জিন জিন। এই তোমরা এই আল্লাহর ঘর নির্মাণ করো, জিন হলেরা সাতা না খাবাই না, খাবাই না রসুল মানে সাটা খাবাই নি কোনো। এটা তোমার কর্মশালীরা আবুল বিরি খাবন বলে আর নই দুর্গরিতে বইতে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় আল্লাহর ঘর মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন।
একটা শ্রমিককে 1 টাকা পারিশ্রমিক দিয়েছে আর লাড়ি রহ। সুলাইমান ইসলামের একটা লাঠি ছিল, নবীদের হাতে কি থাকতো? লাঠি থাকতো। লাঠি মানে ইবে লাড়ি ন, ইবে সাথী, ইবে অস্ত্র, ইবে বহুত কাম আছে ভাই। আর তে দুর্ব্রেন নেই কিন্তু তোরা নমস্কার এত বল আচ্ছা কি ভাই তোরা যাবি। সুলাইমান ইসলাম লাঠির উপর দাঁড়িয়েছে, এই বুঝু এই আল্লাহর ঘর নির্মাণ করো। আচ্ছা এত বছর ধরে যে একটার বাইতুল মুকাদ্দাস বাঁধেই উগ্র জিনির উগ্র চা খাবাই না মানুষ মানুষ চা জিনওয়ালা চা খায় না, বেতন কতন দিয়ে পাইব ন দে ইচারা তো আইয়ে না। আরা জাতি বে আদে আরা আল্লাহর ঘর একটা মসজিদ বানতেন গেলি, হ্যাঁ হতেন বলে বোর্ড রিক্কে কথাবার্তা আসবে ভাই। সুলাইমান ইসলাম দে এই উজুর রই উজুর দাঁড়িয়ে আছে, খাস বসবো না তাড়াতাড়ি। সুলাইমান ইসলাম এক দাঁড়ানোতে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছেন। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার লাড়ির পদ্ধতি পড়ে গেই না নবী আলে ইন্তেকালের পরেও খাস গলায় বেঞ্জুরতা। সুলাইমান ইসলাম দাঁড়ানো আছে, হ্যাঁ উজুতি রই খাস করতো না। অনেক কষ্ট করে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে। সুলাইমান ইসলাম ইন্তেকাল করেছেন। সুলাইমান ইসলামের লাঠি নিচে মাটির উই ফুকা ধরে লাঠি খেয়ে ফেলছে। সুলাইমান ইসলামের লাঠি খেয়ে ফেলছে। খেতে খেতে নিচ থেকেই যেদিন বাইতুল মুকাদ্দাস বানানো শেষ সেদিন লাঠি ভেঙে সুলাইমান ইসলাম শুয়ে পড়লেন। যখন সুলাইমান ইসলাম শুয়ে পড়লেন তখন জিনওয়ালা হয়তো গেই চল হারা তাই তো আল্লাহ হয়তো দালি দাস খাম তো ওই যার নাম আছে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নবী সুলাইমান ইসলামকে কত বড় বাদশাহী দিয়েছেন জানেন? এই বেটা বাদশাহে খার কাছে যাইবে আর তো বাদশাহে যায় যে মারপিট করি ওই সেটা হ্যাঁ মারপিট যারা মারে জেল উত্তরে বুঝছেন না। আরাবাদী আরো একটু গেলাম বনি কত বাদশাহী তোর ভিজি ভিজি ঘুরিব পাইব। হ্যাঁ দারা সিকান্দর সে वो मर्द फकीर औलाद दारा सिकंदर से वो मर्द फकीर औलाद हो जिसकी फकीरी में बूई असदुल्लाही चित्कार ওই বাদশাগিরি কি দুনিয়ার দৌলত। আমি আজ থেকে অনুরোধ জানাবো আমরা এই দুনিয়ার দৌলতের পিছে আর ঘুরবো না। আমরা দুনিয়ার দৌলতের পিছে কেন ঘুরবো? আমি আপনাদেরকে বলে দিলাম সুলাইমান ইসলাম আল্লাহ সুলাইমান ইসলামকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন ফামনুন বা আবার শব্দ আছে না এটি ফামনুন ও আমসিক। এ সুলাইমান আমি তোমাকে বাদশাহী দিলাম এবং এখতিয়ার দিয়ে দিলাম, তুমি যাকে চাও তাকে দাও। তুমি যাকে চাও তোমার নাম মিথ্যাবাদী। ফামনুন তুমি যাকে চাও তার ইহসান করো, উপকার করো, যাকে চাও তাকে দাও। আও আমসিক অথবা তুমি তোমার কাছে রেখে দাও। বেগাইর হিসাব সুলাইমান এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেব না।
আল্লাহু আকবার কবীরা। সুলাইমান, তুমি যাকে চাও তাকে দাও। বাদশাহী, আল্লাহর নবী বাদশাহী দিতে পারে, তুমি যাকে চাও তাকে দাও। তুমি প্রয়োজন তোমার কাছে রেখে দাও, বেগাইর হিসাব, তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া। তাহলে সুলাইমান আলাইহিস সালামের যদি আল্লাহ এর দূর এখতিয়ার দিয়ে দেয়, তো নবী আরো বেরো কদ্দুর দিব, আরো হ্যাঁ কদ্দুর। ইন্দি তো সুলাইমান আলাইহিস সালাম জিনের মুসাখর করে দি, বাতাসের মুসাখর করে দি। কিন্তু আমার নবী, আমার আল্লাহ আমার নবীর বিষয়ে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি। কৌসার মানে কৌসারুন ফাওয়ালুন, বহু 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 হতায়ন হইতে বহু নিয়ামত দান করেছি। ইমাম সাহাবী 16 আঙ্গুটি তফসির, তফসিরুল মানি শরীফে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বলেন 16টা তফসির করার পরে বলছেন আরো আছে। আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি। কৌসারের এক তফসির যেটা আল্লামা জালালউদ্দিন মুহল্লি করেছেন, খাইরান কাসীরা, হে নবী আমি আল্লাহ আপনাকে অনেক 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 কল্যাণ মঙ্গল বালাই দান করেছি। আমি আপনাকে অনেক উম্মত দান করেছি, আমি আপনাকে কোরআন দান করেছি, আমি আপনাকে ইসলাম দান করেছি, আমি আপনার উম্মতের মধ্যে বহু ওলি দান করেছি, আমি আপনার উম্মতের মধ্যে অনেক বড় বড় আলেম দান করেছি। ফলে দাবি ভাই আল্লাহ নবীর দিন আর তো নবীর দিন নবীর এখতিয়ার না দে, আর নবী যারে চায় ওই যে মাথা এই ব্যক্তি না, আর নবী যারে চায় তারে আর ভাই তারা কজন হয় নবীকে এনে দিব, বলতে এনে দিব দে ওইটার কইলাম যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলছেন ফামনু, সুলাইমান তুমি যাকে চাও তাকে দান করো, এহসান করো, উপকার করো, দাও। যাকে চাও তাকে দিও না, বেগাইর হিসাব, তোমার থেকে কোনো হিসাব নেওয়া যাবে না। তা আমাদের নবীর বিষয়ে কেন কি হবে? সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ তাজুশ শরী আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর নাম লেখছে জানেন? মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे, जहां बानियता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, सलातुन তোরা ফল উড়ল কার উড়ল আর আর কষ্ট নাই যে ওই 8-10 মিনিট বেশি ন ইয়া কি হইতে মাথা ঠিক নেবে। আমার নবীর কাছে একজন আরবি আসলো, আরবি মানে গ্রাম্য মানুষ, বৌদ্ধ বেদু হয়, বৌদ্ধ। তো অনেক সময় বেদু বৌদ্ধ এরা কথাবার্তা খুব কম জানে। তো এখানে একটা আমার নবীর অভ্যাস, আমার নবী যদি কোন একটা জিনিস মঞ্জুর করেন আর যদি মঞ্জুর না করেন, না পারবো না বলতেন না, আমার নবী নীরব থাকতেন।
নবীর একটা আদর্শ হলো নবীর কাছে কিছু চাইলে এটা যদি নবীর কাছে মঞ্জুর না হতো আমার নবী কি থাকতেন? চুপ, এটা বলবা না, নীরব থাকতেন। শব্দ খুব সতর্ক, নবীর বিষয়ে শব্দ সতর্ক। আমার নবী নীরব থাকতেন, কি মানে কোনো উত্তর না, মানসিক নমাজ বাড়িতে জানে মাই ভগায় করলি নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, এ বিষয়ে আপনার অভিমতটা কি? মাই ভাইবে স্বামী আর নবীর স্বামী লইতো এ বেগুনের সামনে এই যুগত কইলে কত কত মাই ভাই বেসরমি মাইব না, এবে বেসরমি মাইব না, মাইব ইবে সালাং মাইব, ইবে হদা আর নবীর স্বামী লইতে নিতে হামলি। আল্লাহ কোরআনে পাকে নবীর স্ত্রীদের মর্যাদার কথা বর্ণনা করেছেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এ আমার নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। তো মাই ভাইবে সাহায্য আন নবীর কি লইতো, তো নবী মাইব সহজে ফারা ফিয়ারায় নবীকে বিষয়ে আপনার অভিমত কি? ওই আমি বললাম না, আমার নবী যদি মঞ্জুর না হয় সেটার উপর আমার নবী কি থাকতেন? একবার বললেন আমার নবী নীরব, দুইবার বললেন আমার নবী নীরব। খান নবীর আদর্শ না আইন একজন শব্দ ইবে নাই, ইবে হইলে অন্তর বাই দিবি এই আদর্শ হড়ে বাদে আর কিছু কিনা নবী। তিনবার বললেন নবী গো, এ বিষয়ে আপনার অভিমত। আমার নবী নীরব। তো উপস্থিত সাহাবা একরামের মধ্যে একজন চিন্তা করলো বোধহয় আমার নবী করবে না, আমার নবী শাদী করবে না, এই সুযোগ আয় গরিবের তার নিচে আই। কারণ সাহাবা এবং গরিব মানুষ, এই বেকাদা আত্মার বিয়ে গরিবের সামর্থ্য নেই, কিন্তু সে আবার আকিদলি আতে তৌফিক নেই, কিন্তু আরে বিয়ে গরাবের ক্ষমতা তো আল্লাহ রসুল দিয়ে। ইন বস সালাক মানুষ ফাকালা আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবা নবী গো আর হইল বিয়ে করাই দেন না, আমাকে করাই দেন। তুমি করবা? হ্যাঁ করবো হুজুর। তোমার কাছে কিছু আছে? কিছু তো নাই, আমার কাছে কিছু নাই। সাহাবা এটা সালাক যায়, হ্যাঁ বলে কিছু নাই না, বলে হুজুর কিছু নাই। এই সাহাবা বাড়িতে যাও, ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, বাড়িতে যাও কিছু পাও কিনা দেখো, একেবারে যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। যখন এটা মাই ভাইবে চুপচাপ, মাই ভাইব নগদ দে হুজুর আই বেড়ে সাবে লিতাম ন, কারণ মাই ভাইবে জানে দে মোস্তফা জবান করলে ই নারাসবের কোনো ক্ষমতা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুনা লাহুমুল খিয়ারা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল যদি একটা ফয়সালা করে ফেলে, আল্লাহ এবং আল্লাহ রসুল এমন একটা ফয়সালা করলো, লাহুমুল খিয়ারা, গ্রহণ করা না করা ওই জিনিসটা তার কাছে এখতিয়ার আছে, কিন্তু এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা ফয়সালা করা ফেলে, ওই ফয়সালা কোন ইমানদার মুসলমান নারী পুরুষ ডিনাই করতে পারবে না।
আজিবা হতা কারণ লম্বা মিক্য গেল কোন ইমানদার আল্লাহ আল্লাহ রসুল যদি হনাক কান কি করে এগুলো নাই বড় দুঃখ আছে ফয়সালা করে আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো একটা কি করে ফয়সালা করে এটা ওনার কাছে গ্রহণ করা না করা দোনোটার এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর রসুল যদি কোনো একটা ফয়সালা করে এটা কোন ইমানদার দিনে করতে পারবে না এটা মাকামে মুস্তাফা পৃথিবীর কারো শক্তি চলবে না আয়াতিবে নাযিল হইতে কিনা মুক্তি আমার নবীর একজন ফালক ছেলে যায়েদ বিন হারেসা সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ি সিরিয়ে মক্কার বাজার থেকে কিনে আনা হলো তকদির ভালো ছিল আমার নবীর দরবারে স্থান পেয়েছে আমার নবী এটাকে আজাদ করে দিলেন আমার নবী তাকে কি করে দিলেন হায় হায় নবীর আদর্শ আমার নবী তাকে ওনাকে আজাদ করে নিজের ছেলের মতো লালন পালন করছেন আর নবীর ফালিককে ভুয়াই বেওয়া কি নাম হযরত সিদনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পালক ছেলে বড় হলো আমার নবীর পালক ছেলে যখন ছেলে বড় হলো আমার নবীর অন্তর চাচ্ছে আমি যায়েদ বিন হারেসাকে বিবাহ করাবো তো খন পরিবারের তো মেয়ে বাসাইব আর ওই ওঠেন দে এবার একসময় গোলাম আছি এবার আজাদ করে দি এবার লাই বিয়ে মাই ফসম পরিবর্তে নির্ম ফ্যামিলির তুন এলে মনোভাব প্রতি কি রাজানা নাই কিন্তু আমার ভাইয়েরা আমার নবীর অন্তর চাচ্ছে আমার নবীর আফান ফুফাতো বোন হযরত জাইনাব বিনতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করাবার জন্য প্রস্তাব করলেন সুবহানাল্লাহ একটু খুব মনোযোগ আমার নবী বিয়ের প্রস্তাব করলেন আমার নবীর আফান ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশ এখন তো আমাদের মা হয়ে গেল উম্মুল মুমিন হয়ে গেছে না জাইনাব বিনতে জাহাশ ওনার কাছে বিবাহের প্রস্তাব দিলেন উনি ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ দুজন খুশি হয়ে গেছে কারণ ওরা মনে মনে ভাবছে বোধহয় নবীর জন্য বিয়ের প্রস্তাব করছেন কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলেন নবীর জন্য না আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুজন চেহারা মরিল করে ফেললেন আমি নবীর ফুফাতো বোন আমার জন্য এমন পাত্র যে এক সময় গোলাম ছিল আমার নবী আজাদ করে দিয়েছেন ঠিকই কিন্তু এমন পাত্র আমার জন্য আমাদের যে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা উনিও নারাজ হয়ে গেলেন ওনার আফান ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ উনি কি হয়ে গেলেন নারাজ হয়ে গেলেন তখন এই আয়াত নাযিল হলো সুবহানাল্লাহ মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা আল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা যদি ফয়সালা করে ওই জিনিসটা তার জন্য এখতিয়ার থাকা সত্ত্বেও কি মানি জাইনাব বিনতি জাহাশের জন্য সে বিবাহ গ্রহণ করা না করা দোনোটার এখতিয়ার থাকা সত্ত্বেও নবী যখন আল্লাহ যখন ফয়সালা করে ফেলছে এটাকে কোন মুসলমান ডিনাই করতে পারবে না সাথে সাথে আয়াত যখন নাযিল হলো ভাই বোন সবাই তওবা করে ফেললেন এবং সাদরে যায়েদ বিন হারেস মুকুদি হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শাদী করাই দিলেন ওরা রাজি হয়ে গেল কারণ আল্লাহ রাসূলের ফয়সালা এটা নবীর ফয়সালা
ওই বিবাহ গ্রহণ করা না করা এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ আল্লাহ রাসূল যদি ফয়সালা করে ফেলে কোন মুমিন মুসলমান এটাকে ডিনে করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী শাদী করাই দিলেন, ওরা সাদরে গ্রহণ করলেন, কারণ ওরা আল্লাহর কানুনের সামনে নিজেকে ইয়ে করে দেন। হ্যাঁ, ইসলাম মানে আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে কি করা? আত্মসমর্পণ করা। আমরা কি এখনো পর্যন্ত এমনি মুখে বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা, এগুলো আমরা মুখে তালাশ করি, কিন্তু আমরা বাস্তবিক কি এগুলো আমাদের মুখের। তো যাই হোক, আমি এখতিয়ারের মাসলা তো আমার হুজুর বলছেন যে নবী মুখতার কুল হে জিসকো जो चाहे আতা কর দে। তাই আদান্য হঠাৎ যেহেতু মেহমান আসছে, আমি তো চট্টগ্রামের মানুষ না, এটা আপনি শোনাবেন আজকে। আমি তো আরব এখন খেলতে হবে না, হঠাৎ খেলতে হবে না। হ্যাঁ, ইয়ার ফিজি নুরি বেদানা না আল্লাহ আল্লাহ রসুল মিজুরি। ওই আমি আয়াত পড়ছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমাদের সম্পদ দুটো, এক নম্বর সম্পদ ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ হলো ইলমে দ্বীন। এক নম্বর কি ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ কি? আর যে দৌলতের জীবন হারায় ইন একখানো আর দৌলত নবাজি ইন ব্যাকিন ফেলায় একদিন খবরস্থানত কিরম করবে জঙ্গ করবে। তাই ঈমানের মাসলা বিশেষ করে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দিতে হবে। মাইয়ে বলে জামাই লজ্জায় না, জামাইয়ের হক সম্পর্কে জানে কয়জন মেয়ে আছে? দিবাদি ঘুষি করে না, ওই বউ বড় টিয়ালো ইন দে ফার্নিচার লই দে তোরা ফল। আমি আমার চাচা চাচা যারা আছে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, সুন্নি মাদ্রাসায় পাঠান। মেয়েদেরকে বলছি স্বামী নেওয়ার আগে স্বামীর হক কি কি এই মসলা শিক্ষা গ্রহণ করা ফরজ। ছেলেদেরকে বলছি শাদী করার আগে স্ত্রীর হক কি কি এই মসলাগুলো জানা প্রত্যেক ছেলেদের উপর কি ফরজ। যদি একে অপরের অধিকার সম্পর্কে যদি না জানা হয়, আদায় না করা হয়, দাম্পত্য জীবন অশান্তি থাকবে, সুখীময় হবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে খাঁটি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে যেন আমরা দুনিয়া থেকে ইমান নিয়ে, ইমানের উপর থাকতে পারি, ইমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মত কোনো কষ্ট ছিল কোনো তোরার আবাদ যেদিন হয় তো তোরা জিএম বুঝো, জিএম গো বেরি হ্যাঁ, আর বয়সের মধ্যে আসো না বাকি উত্তর বুঝিবি। তারপর আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আখিরিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। মাওলা আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা আম্মি জান একেবারে লবে যান, মাওলা হায়াত দারাজ করো, হায়াত না থাকলে সাকরাত আসান করে দিও। দুনিয়াতে যাওয়ার সময় সব জ্ঞানের কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে পঞ্জগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তুমি রক্ষা করো। শয়তানদের শয়তানি থেকে, জালেমের জুলুম থেকে হেফাজত করো। রব্বুল আলামিন সারা
বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ঈদ মিলাদুন নবী মাহফিল আয়োজনকারী প্রত্যেক ভাইয়ের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। আল্লাহ সবাইকে পাঁচজাগানা নামাজি বানিয়ে দাও, মাবুদ বানিয়ে দাও। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর